আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, আগে বিচারের নামে অবিচার ও প্রতিহিংসার বিচার হয়েছে, এখন যেন ন্যায় বিচার হয় সেই প্রত্যাশা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণ কাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছে ট্রাইব্যুনাল ১। জুলাই গণঅভ্যুত্থানের হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ের অভিযোগ আনা হয়। সেই মামলায় সাক্ষ্য দিতে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ যান আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্যে মাহমুদুর রহমান শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে ওঠার প্রেক্ষাপট তুলে ধরেন। এছাড়া শাপলা চত্বর হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহ, আমার দেশ পত্রিকা বন্ধ, তাকে গ্রেপ্তার, স্কাইপ কেলেঙ্কারি, ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচারিক প্রক্রিয়া, বিচার ব্যবস্থা ধ্বংসের বিষয়গুলো তুলে ধরেন তার সাক্ষ্যে। বাংলাদেশের এই যে গত 15 বছরের মানুষের প্রতি অবিশ্বাস্য জুলুম, মানবতা বিরোধী অপরাধ, এগুলো আমি সহায়তা করতে চেয়েছি, বিচার বিভাগকে সহায়তা করতে চেয়েছি, যাতে করে বিচার বিভাগ একটা ন্যায় বিচার করতে পারে। আমরা এর আগেও দেখেছি যে বিচারের নামে অবিচার হয়েছে এবং সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যাতে করে এইবার কোনো বিতর্ক না থাকে, সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। আমরা যেন প্রতিহিংসার জন্যে এই বিচার না করি। শহীদদের যারা পরিবার, তার পিতা, তার মাতা, তাদের শোকের জন্যে বিচারটা হওয়া দরকার। তারা যে দেশের জন্য জীবন দিল, তাদের সান্ত্বনার জন্য বিচারটা হওয়া দরকার। কিন্তু আবারও বলি আমি, ন্যায় বিচার হওয়া দরকার। আমরা যেন আবার ন্যায় বিচারের নামে ফাঁসি চাই স্লোগান শুরু না করি। এই ফাঁসি চাই স্লোগানের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের প্রতিষ্ঠা পেয়েছিল। আমরা যেন ওই ভুল না করি। মধ্যাহ্নের বিরতি সহ 2 বেলায়ও সাক্ষ্য শেষ না হওয়ায় মঙ্গলবার পর্যন্ত সাক্ষ্য গ্রহণ মুলতবি করে ট্রাইব্যুনাল ১। তিনি ৪৬তম সাক্ষী। আমরা আশা করছি যে আর খুব বেশি সাক্ষ্যর দরকার হবে না। নাহিদ ইসলাম আগামীকালকে সাক্ষ্য প্রদানের কথা আছে এবং তার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আর যে ফর্মাল একজন সাক্ষী আছে আমাদের, সেটার মাধ্যমে আশা করছি এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে। আমরা মনে করি যে এই মামলায় প্রমাণের জন্য যথেষ্ট এভিডেন্স ইতিমধ্যে আদালতে আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছি। যেহেতু এখানে কোনো ডিফেন্সের পক্ষ থেকে সাক্ষী দেওয়ার ব্যাপার নেই, আসামি 2 জন পলাতক আছেন, আর যিনি হাজির আছেন তিনি যেহেতু দোষ স্বীকার করেছেন, তিনি তো আর ডিফেন্সের সাক্ষী দেবেন না। সে কারণে আমরা ধরে নিচ্ছি যে এখানে ডিফেন্স পক্ষের কোনো আর সাক্ষী আসবে না। সেক্ষেত্রে মামলাটি হয়তোবা যুক্তিতর্কের জন্য নির্ধারিত হতে পারে সাক্ষ্য গ্রহণ সমাপ্তির পরে। এদিকে আশুলিয়ায় 6 জনকে হত্যা ও আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনার মামলায় সাক্ষ্য দিয়েছেন শহীদ সাজ্জাদের পিতা খলিলুর রহমান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।